সকালে সেবক আলমগীর জানালো, শেষ পর্যন্ত রাত 2টোয় মাওলানা সাঈদীকে সেলে আনা হয়েছে। আলমগীরও কাল রাতে উনার সেলে ঘুমিয়েছে। 7টার একটু পর মাওলানা সাঈদী নিজেই আমার সঙ্গে পরিচিত হতে এলেন। ঢাকা জেলে দুইজন একই সময় থাকলেও কখনো মুখোমুখি দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ ঘটেনি। সে সময় আমার সেবক সালাউদ্দিনের মাধ্যমে নিজের লেখা কোরআনের তফসির, ইফতার, আতর পাঠিয়েছিলেন। সালাম ও কুশল বিনিময়ের পর তার এ জেলে আসার কাহিনী শুনলাম। জানুয়ারির 20 তারিখে মাওলানা সাঈদী এবং জামায়াতে ইসলামীর মহাসচিব আলী আহসান মুজাহিদকে ঢাকা জেল থেকে যথাক্রমে মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলে পাঠানো হয়। 10 দিন যেতে না যেতেই মাওলানা সাঈদীকে আনা হলো গাজীপুর জেলে। দীর্ঘ 8 মাস পর অপ্রত্যাশিতভাবে জেলে একজন প্রতিবেশী পেয়ে আমি আনন্দিত হলেও গাজীপুর জেলের সমস্যাগুলো সাঈদী ভাইকে আগাম জানিয়ে রাখলাম। এখানকার বাবুর্চির রান্না গলৎকরণ করাও যে এক প্রকার নির্যাতন, সে সম্পর্কে তাকে বিশেষভাবে সাবধান করলাম। প্রথম পরিচয়েই যুদ্ধাপরাধের কথিত অভিযোগে বিচারাধীন সাঈদী ভাইকে একজন অতি সজ্জন মানুষ মনে হলো। আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন। আমার বন্দি জীবনের নবম মাস শুরু হলো। তার চেয়ে বড় কথা, আমার নতুন প্রতিবেশী মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আজ 71তম জন্মদিন। সকালে দেখা হতেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করলাম। এ মাসেই সাঈদী ভাইয়ের পরিবারে আবার একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে, সেই সম্পর্কেও খোঁজখবর নিলাম। মাওলানা সাঈদীর জ্যেষ্ঠ পুত্র রাফিক বিন সাঈদীর জ্যেষ্ঠ কন্যার বিয়ে হচ্ছে। তৃতীয় প্রজন্মের প্রথম বিয়েতে তিনি উপস্থিত থাকতে পারছেন না, তাই পরিবারের সবাই বিষণ্ণ। এর নামেই জীবন, কারো জন্যই সময় থেমে থাকে না। এমনিতেই বিয়ের দিন কন্যাগৃহে বিদায়ের বিষাদ ঘিরে থাকে। কল্পনা করার চেষ্টা করছিলাম বিশেষ ওই দিনটিতে সাঈদী ভাইয়ের গৃহে সবার কাছে দুঃখের বোঝা কতটা ভারী মনে হবে। এশার নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করলাম তার নাতনি যেন স্বামীগৃহে সুখী হয়। পিতৃগৃহ থেকে বিদায় মুহূর্তে স্নেহময় পিতামহের অনুপস্থিতির বেদনা যেন সে সইতে পারে। গাজীপুর জেলে খারাপ খাবারের দুরবস্থায় সাঈদী ভাই 2 দিনে অতিষ্ঠ হয়ে উঠেছেন। আগেই বলেছি, এখানকার রান্না আসলেই গলা দিয়ে নামানো কঠিন। আমি সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিক প্রস্তুতি নিয়েই জেলে এসেছি। রিমান্ডে প্রায় অভুক্ত থেকে একটানা 2 সপ্তাহ পার করে দিয়েছিলাম। 7 কেজি ওজন কমলেও পরোয়া করিনি। এখানেও নির্বিকারভাবেই এইসব অখাদ্য গিলে চলেছি। কিন্তু মাওলানা সাঈদী 30 বছরের ডায়াবেটিসের রোগী। রাতে চামড়ার মতো শক্ত যে রুটি আমাদের দেওয়া হয় সেটা খাওয়ার চেষ্টা আর জুতোর শুকতলি চিবানোর মধ্যে তেমন পার্থক্য নেই।